মানুষের জীবনের একটা চিরন্তন সত্য ঘটনা হলো মৃত্যু। আপনি যখন জন্মেছেন তখনই আপনি কবে, কিভাবে, কোথায় মারা যাবেন সেটাও কিন্তু লেখা হয়ে গেছে। আপনি বিশ্বাস করুন অথবা না করুন, এই পৃথিবীতে অথবা আমাদের সবার উপরেই এমন একটা অদৃশ্য শক্তি আছে, যে শক্তিকে কখনোই আমরা দেখতে পাই না। কিন্তু সেই শক্তি আমাদের সবাইকে এমনভাবে পরিচালনা করছেন, সুদক্ষ কারিগরি খাতে আমরা সবাই পরিচালিত হচ্ছি। যার যখন সময় ফুরিয়ে আসছে তিনি তখন আমাদেরকে এই পৃথিবী থেকে নিয়ে চলে যাচ্ছেন। একটা মানুষের মৃত্যুর পরে নাকি আবার নতুন একটা কোনো প্রাণীতে জন্মগ্রহণ করে। ভাবুন সেই অদৃশ্য শক্তির কত ক্ষমতা, তার পূর্বের জন্মের সমস্ত ঘটনা তাকে ভুলিয়ে দিতে পারে। তার মাইন্ডটাকে আবার নতুন করে সেট করে। সেই অদৃশ্য শক্তিকে কখনো চোখে আমরা দেখতে পাই না। কিন্তু তার শক্তিকে আমরা অনুভব করতে পারি। তাকে ডাকলে তিনি অবশ্যই আমাদের কাছে আসেন। তাকে আমরা দেখতে পারবো। কিন্তু আমরা ডাকার মতো তাকে ডাকি না। আমরা সেই অদৃশ্য শক্তিকে নিঃস্বার্থভাবে ভালোবাসি না। আজকে আমরা প্রত্যেকেই মন্দিরে মসজিদে যাই জড়জগতের কোনো একটা বাসনা নিয়ে। ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় বলেছেন, কেউ যদি তাকে অন্তর দিয়ে ভালোবাসতে পারেন, নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারেন, তাহলে তিনি অবশ্যই তার কাছে যান। অদৃশ্য শক্তি যাকে চোখে দেখা যায় না, তিনি এতটাই শক্তিশালী যে তার অজান্তে কোনো কাজই ঘটতে পারে না। আজকের দিনে এই বিশ্ব এতটা ডেভেলপমেন্ট করেছে, সবই সেই অদৃশ্য শক্তির প্রভাবেই। এই অদৃশ্য শক্তি সমস্ত বিশ্বভুবনকে তৈরি করেছেন। তার শক্তি ছাড়া কোনো কিছুই এই পৃথিবীতে ঘটে না। তার ইচ্ছা ছাড়া কোনো কিছুই ঘটে না। তিনি চাইলে সবকিছুই পারেন, আবার তিনি না চাইলে কিছুই ঘটতে পারে না। মানুষ অতি ক্ষুদ্র জীব। মানুষ যদি কোনো একটা কাজ করে ফেলে তখন তার কৃতিত্ব সে নিজেই নিতে চায়। আসলে মানুষ কোনো কিছুই করতে পারে না। অদৃশ্য শক্তি মানুষকে দিয়ে করিয়ে নেয় এবং তার কৃতিত্বটা তখন সেই মানুষ পায়।